করছিস? রাজু, এই তো আমি আমার মাধ্যমিকের অ্যাডমিট খুঁজছিলাম। কেন হঠাৎ মাধ্যমিকের অ্যাডমিট? মানে তুই জানিস না? লে বাবা, তুই মাধ্যমিকের অ্যাডমিট খুঁজছিস কেন, আমি কি করে জানিব? যুবসাথীতে অ্যাপ্লাই করিব, 1500 টাকা পাবো, ওই জন্য মাধ্যমিকের অ্যাডমিট খুঁজছি। হ্যাঁ রে, তুই যুবসাথীর জন্য মাধ্যমিকের অ্যাডমিট করছিস? তুই তুই গ্র্যাজুয়েশন পাস লস? হ্যাঁ, তো গ্র্যাজুয়েশন পাস হইলাম তো কি আছে? আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমাকে বাবা মিথ্যা বলেছিল, ওই জন্য আমি এখন যুবসাথীর জন্য অ্যাডমিট খুঁজছি। কি, তোর বাবা মিথ্যা বলেছিল মানে? মানে আমার বাবা বলতো যে বেটা ভালো করে পড়াশোনা কর, তাইলে ভালো চাকরি পাবি, বহুত টাকা হবে, বড় লোক হবি। কিন্তু দেখ, আমার মাধ্যমিক পাস করা তো বাদই দে, গ্র্যাজুয়েশন পাস করা 5 বছর হয়ে গেল, কিন্তু না তো আমি চাকরি পেলাম, না তো আমি বড় লোক হইলাম। সেই জন্য এখন আমি এই যুব ভাতা না কি বলছে ওইটার জন্য অ্যাডমিট খুঁজছি। তাইলে তোর থেকে আমিই ভালো। আমি কত কষ্ট করে টেনে টুনে 4-5 বছর ধরে লাগাই মাধ্যমিকটা পাস করলাম, পড়াশোনা ছেড়ে দিলাম। আমিও তো এইটাই পাবো 1500 টাকা মাসে। সে আর কি করবি, তোর বাবা তো মিথ্যাবাদী ছিল নাই, আমার বাবা মিথ্যাবাদী ছিল, আমাকে কত বড় বড় স্বপ্ন দেখাচ্ছিল, ওই জন্যই তো আমি অত দূর পড়াশোনা করলাম, ফালতু হয়ে গেল। এবার একজন মিথ্যাবাদীর বেটা হয়ে আমাকে তো 1500 টাকা নিয়েই খুশি রইতে হবে। আজকে আমার গেদে মজা লাগছে। কতগুলা ছিল, যখন আমি মাধ্যমিকে 4-5 বার ফেল করেছিলাম, আমাকে টপ 10 দিন চলে গিয়েছিল, আমাকে বলেছিল তোর দ্বারা কিছু হবে নাই, আমরা এই হব, আমরা ওই হব, আমরা চাকরি করব। আজকে তুই আর আমি একই লাইনে, মাধ্যমিক ফেল আর এইচএস পাস আর ডাক্তারি পড়া, যে যা আছে গ্র্যাজুয়েশন করলে বিএড করলে সবাই একই লাইনে। এবার জমবে মজা। পশ্চিমবঙ্গের লোক এবার বুঝবে যে পড়াশোনার জন্য কেউ ছোট বড় হয় না, আসলে দিদির চোখে সবাই সমান। হ্যাঁ, সেটা তুই সত্যি বলেছিস, এইটা আমি শিক্ষা পেয়ে গেলাম যে মানুষ ছোট বড় হয় না, মানুষ সবাই সমান, সবাই একই লাইনে। তুই যাই কর। কি ব্যাপার, বিশেষ কোনো আলোচনা হচ্ছে মনে হচ্ছে? আহা গজা, তুই এলি? এই ছেলেটাকে মনে আছে? সেই যেদিন তুই আর আমি মাধ্যমিকে ফার্স্ট ইয়ারে ফেল করলাম, সেই বছর ই পাস করে আমাদেরকে কেমন বলেছিল? বহুত হেসেছিল। আজকে আমরা সবাই একই লাইনে। আজকেই তো বোঝা, বুঝলি রাজু, আমি আর তুই তাও কয়লাতে বালিতে অল্প টাকা করেছি, মাধ্যমিক ফেল হইলাম তো কি হইল, আর ইয়ার ই তো চেপেও যাবে মনে হয় আমাদের গাড়িতে। হ্যাঁ, সে তো আমাদের গাড়িতেই চাপবে। ও আর কি করবে, ভদ্রলোক বটে, না কোনো নেতা বটে, না ওর হাতের কাছে কোনো নেতা আছে, তারপরে অল্প পড়াশোনা শিখেছে, কয়লা বালি করতে লজ্জা লাগে, কিন্তু লোকের কাছে ধার করতে লজ্জা লাগে না। না, ও শিক্ষিত তো, ধার করবে, নিজে চেয়ে খাবে, কোথাও যেতে হইলে লোকের কাছে গাড়ি ধার চাইবে, নাইলে টোটো করে যাবে, তারপরে আবার টোটো বলাকে বলবো 10 টাকা হলো তোমাকে বিকালে দেবো। ঠিকই বলেছিস রাজু আর গজু। ইস, যদি তোদের সঙ্গে আমিও 2 বছর ফেল করতাম, তারপরে পড়াশোনা ছেড়ে দিতাম, না করতাম, কয়লা বালি করতাম, তাহলে আজ আমিও 2টা খেতে পেতাম। আর আজকে তোদের সঙ্গে একই লাইনে দাঁড়াতে আমার লজ্জাও লাগতো নাই। হ্যাঁ রে গজা, তোর কাছে সেই রানার নাম্বারটা আছে? রানা? রানা কোন রানা? যে সায়েন্স নিয়ে পড়েছিল, নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছিল? হ্যাঁ হ্যাঁ, ওই। ওকে একবার ফোনটা লাগাতো, বলবি যে আমরা এই 2টা লাইন দিতে চললাম, আমাদের 4 চাকাটা তো যাবে, তো যেন যেতে পারে। ও তো সে আমাদের সঙ্গেই পড়তো। আমি আর তুই মাধ্যমিকে ফেল মেরে দিলাম, তারপরে ওরা পাস করলো, যখন ওরা এমএ পাস করলো তখন আমি আর তুই মাধ্যমিক পাস করলাম, মনে পড়ছে? হ্যাঁ, মনে আবার পড়ছে নাই? তখন ও খুব বলেছিল ভালো করে পড়, এই হবে, ভালো করে পড়, ওই হবে, আমি তোর ভালো বন্ধু। আসলে ও খারাপ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, বুঝলি? তাহলে হয়তো কি ও ভেবেছিল আমাদেরকেও পড়াশোনা করান দেবে, নিয়ে ওই ই লাইন ইন্টারভিউর জন্য ঘুরে বেড়ায়। তার থেকে এই বেশ ভালো আছি বাবা, একবার লাইন দাঁড়াবো কিন্তু সবাই 1500 করে পাবো। লে আর দেরি করিস না,
ওকে একটু ফোন লাগা, রানাকে একটু ফোন লাগা, ওকে দি, যাও আমাদেরকে দিনছে ওইরকম অপমান ওকে দি। এই টাইমে ভগবান মা দুর্গা দিদি আমাদেরকে দিন দিনছে, মানে আমাদের টাইম এসছে, আপনার টাইম আয়েগা। দেখি লাগা ফোনটা।